হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব রিমেন ইন্টিগ্রালের একটা ইম্পর্টেন্ট থিওরাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। খুব ইম্পর্টেন্ট থিওরাম। তো ফার্স্ট অফ অল আগে আমরা স্টেটমেন্টটা বুঝবো। স্টেটমেন্ট কি বলছে যে যদি আমার কাছে এফ একটা রিমেন ইন্টিগ্রেবল হয়, একটা ফাংশন ক্লোজড ইন্টারভেল এ বিতে, এবং এফটা যদি ফাইটা যদি প্রিমিটিভ হয় অফ এফ এ, তাহলে ফাই প্রিমিটিভ। কখন আমি ফাইটাকে প্রিমিটিভ বলবো? যদি ফাইটা আমার কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভেল এ বিতে, ফাইটা যদি ডিফারেন্সিয়েবল হয় অন ওপেন ইন্টারভেল এ বিতে, তাহলে আমি ফাইটাকে বলবো প্রিমিটিভ অফ এফ এর, এবং আমরা লিখতে পারবো ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এ বিতে। ওকে, দেন ইন্টিগ্রাল এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু দেবে ফাই বি মাইনাস ফাই এ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের স্টেটমেন্ট রিমেন ইন্টিগ্রালে। এর প্রুফটা আমরা কিভাবে করব, এটা এগোবোটা কি করে। ওকে, তাহলে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও শুরু করো কিভাবে আমরা এগোবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি হবে, যেগুলো যা যা ইন্ট্রো দিয়ে দিয়েছে সেইগুলোকে আমরা আগে ইন্ট্রো দেবো এলাবোরেট করে। তাহলে প্রথমে আমাদের রিমেন ইন্টিগ্রেবল যখন আমাদের একটা পার্টিশন নিতে হবে, তো আমি ফার্স্টে প্রুফ লিখছি। তাহলে আমরা প্রুফটা কিভাবে এগোবো না, লেট পি একটা আমরা পার্টিশন নিচ্ছি x0 x1 আপ টু করে xn, মানে আমাদের n+1 আমরা হচ্ছে পয়েন্টস নিয়ে নিয়েছি এবং এনখানা সাব ইন্টারভেলে ভেঙেছি। ফলে ইন্টারভেলগুলো কীরকম না xr-1, xr, এবং আর এর ভ্যালুটা 1 to n পর্যন্ত লাই করছে। ওকে, এতটা পর্যন্ত কারো কোনো ডাউট নেই। ওকে, নেক্সট আমাদের কাজটা কি হবে, তো আমাদের যখন এনখানা সাব ইন্টারভেলে ভেঙেছে, এফটা যদি আমার রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে ডেফিনেটলি ইট ইজ বাউন্ডেড ছোটো ছোটো সাব ইন্টারভেলের মধ্যে, বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভেল এবি। আচ্ছা, যদি কোনো একটা ফাংশন যদি বাউন্ডেড হয় এফ ইস, তো যদি কোনো একটা ফাংশন বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম ডেফিনেটলি এক্সিস্ট করবে। তাহলে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম আর ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল xr-1, xr এফ অফ এক্স, স্মল এম আরটাকে ধরে নিচ্ছি ইনফিমাম অফ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল xr-1, xr এফ অফ এক্স। ওকে ওকে, এবারে আমাদের কি হবে, যে শুরুতে বলেছে সিন্স যে ফাইটা হচ্ছে প্রিমিটিভ, তাহলে ফাই যদি ইজ প্রিমিটিভ হয় তাহলে ফাইটা কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট ফাই যদি প্রিমিটিভ হয় তাহলে আমরা কি বলতে পারি, ফাই ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভেল এবি, ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভেল এবি, এবং আমরা কি লিখতে পারবো না ফাই ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ডিফাইন করতে পারবো ফর অল এক্সের জন্য অন ক্লোজড ইন্টারভেল এবি, কারণ এটা গিভেন বলে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটা আমরা কি করব, অঙ্কটাকে ওদের প্রুফটা মানে ওরা কি বলছে ফাই বি মাইনাস ফাই এ, এই জিনিসটা দেখানোর জন্য আমাদের কাজটা কি করতে হবে, যে আমরা এই জায়গাটাতে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন? ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম। না, আমরা এখানটায় কি করব, ফাইয়ের ওপর ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম ইউজ করব। তাহলে দেন বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই, ফাইয়ের ওপর অ্যাপ্লাই করছি, ঠিক আছে। অ্যাপ্লাই অন ফাই ইন কোন ইন্টারভেলের মধ্যে না xr-1, xr ফর r1 to আপ টু n পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে কি পাবো, উই হ্যাভ ফাই অফ xr মাইনাস ফাই অফ xr-1। এটা কি প্রত্যেকটা আমি যে ছোটো ছোটো যতগুলো ইন্টারভেল আছে সব ইন্টারভেলেতে আমি মিন ভ্যালু থিওরামটাকে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা এরকম মানে ওখানে কী ছিল, এফ বি মাইনাস এফ এ ইজ ইকুয়ালস টু ফাই ড্যাশ এফ ড্যাশ অফ সি ইন্টু বি মাইনাস এ, সিটা ওই পয়েন্টে লাই করবে। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামে ওরকমই ছিল, কোনো একটা ফাংশন যদি ওরকম এক্সিস্ট করাতে পারি, ফাংশনটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, তাহলে এটা ফাই রেসপেক্টে যদি বলি, তাহলে ফাই অফ xr মাইনাস ফাই অফ xr-1 ইজ ইকুয়ালস টু ফাই ড্যাশ অফ কে ইন্টু xr মাইনাস xr-1, এবং কেটা ডেফিনেটলি বিলং করবে xr, xr-1 এই ইন্টারভেলের মধ্যে। ওকে, এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। এরপরে একটু জায়গাটা চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট আমরা কি করব না, এরপরে আমাদের তাহলে কি পেলাম, যে ফাই অফ xr মাইনাস ফাই অফ xr-1
ইজুকাস টু আমরা ফাই ড্যাশ অফ কে এর জায়গায় আমরা এফ অফ কে লিখতে পারি, কারণ কি ফর অল এক্সের জন্য এই কন্ডিশান স্যাটিসফাই করে, ফলে কে আমি যদি ফাই ড্যাশ অফ কে বসাই তাহলেও কিন্তু এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে। তো তাহলে আমরা লিখতে পারবো ফাই অফ এক্স আর মাইনাস ফাই অফ এক্স আর মাইনাস 1 ইজুকাস টু এফ অফ কে ইন্টু এক্স আর মাইনাস 1। ওকে, ডান। এরপরে আমাদের কি হবে, এবারে এফটা তো বাউন্ডেড, তাহলে এফ যদি বাউন্ডেড হয় তাহলে আমরা কি লিখতে পারবো, তার হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করছে, ফলে স্মল এম আর এর থেকে বড় হবে এবং ক্যাপিটাল এম আর থেকে ছোট হবে। এরপরে আমি বোথ সাইডে এক্স আর মাইনাস 1 মাল্টিপ্লাই করছি, বিকজ অফ কি ডিস্টেন্স কোনো এফেক্ট পড়বে না, এক্স আর মাইনাস 1 ডিস্টেন্স পজিটিভ হয়, স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1। এরপরে আমি বোথ সাইডে সামেশান নিয়ে নিচ্ছি, তাহলে আমি যদি সামেশান নিয়ে নিই কী পাবো না, সামেশান অফ স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1 লেস ইকুয়ালস টু সামেশান অফ এটা কী পাবো এফ কে ইন্টু এক্স আর মাইনাস 1 লেস ইকুয়ালস টু সামেশান অফ ক্যাপিটাল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1। সো এইটা আমার কি দিচ্ছে এলপিএফ, আচ্ছা লেস ইকুয়ালস টু এটা আমার কিউ দিচ্ছে ইউপিএফ। ওকে, আচ্ছা এফ কে ইন্টু এক্স আর মাইনাস 1 জায়গায় আমি মানটা বসাবো ফাই দিয়ে, কারণ এখানের ভ্যালুটা ফাই দিয়ে এসেছিলো, আমি ফাই দিয়ে সামেশানে বসিয়ে দিচ্ছি, তাহলে সামেশান অফ ফাই এক্স আর মাইনাস ফাই অফ এক্স আর মাইনাস 1 আর গোস টু 1 to n। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এল অফ পিএফ লেস ইকুয়ালস টু এটা আমি যদি মানটা বসিয়ে দিই তাহলে এটা অল্টারনেটিভভাবে শুধু আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে, মানে ফাই অফ এক্স এন মাইনাস ফাই অফ এক্স 0 পড়ে থাকবে, যেটা আমরা শুরুতেই বলেছি যখন আমাদের এরকম পার্টিশন নেওয়া হয় যেটা একটু উল্লেখ করা দেওয়া দরকার যে এইটা হয়ে যায় আমাদের এ আর এইটা হয়ে যায় বি। ওকে, কারণ ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে তো আমাকে ডিফাইন করতে হবে, তো এন দুটো পয়েন্ট আমার এ এক্স 0টা এ রিপ্রেজেন্ট করে আর এক্স এনটা বি রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে এখান থেকে আমরা লেস ইকুয়ালস টু ইউ ইন্টু পিএফ পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কী পেলাম না এল পিএফ লেস ইকুয়ালস টু ফাই বি মাইনাস ফাই এ লেস ইকুয়ালস টু ইউপিএফ। ঠিক আছে, এবারে ডারবক্স থিওরাম কি বলে, যদি আমি এটাকে পিটাকে টেন্ডিং করে নিই, তাদের নর্মের ডিফারেন্সটা ইনফিনিটিতে টেন্ড করে নিই, অর্থাৎ কি বলছে টেকিং লিমিট, কারণ কি আমার যদি এলপিএফের সুপ্রিমাম আর ইউপিএফের ইনফিমাম নিয়ে নিই তাহলেই তো আমি আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালটা পেয়ে যাব। তাহলে টেকিং নর্ম অফ পি টেন করেছি 0-তে ডারবক্স থিওরামের স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে কী পাবো লোয়ার ইন্টিগ্রালের মানে লোয়ার ইন্টিগ্রাল কি এলপিএফের সুপ্রিমাম আর আপার ইন্টিগ্রালটার কি ইউপিএফের ইনফিমাম, তাই তো। তাহলে আমি লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল পেয়ে যাব, তাহলে লোয়ার ইন্টিগ্রাল অফ এ বি এফ ডিএক্স লেস ইকুয়ালস টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ লেস ইকুয়ালস টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ ডিএক্স। এবারে কি শুরুতে বলেছিল আমার এফটা রিমেন ইন্টিগ্রাল, ফলে এই দুটোকে সমান হতে হবে, তাহলে আমাদের কি বলা ছিল সিন্স এফ ইজ রিমেন ইন্টিগ্রাল, সো রিমেন ইন্টিগ্রাল হলে লোয়ার ইন্টিগ্রাল ইজুকালস টু আপার ইন্টিগ্রাল হয়, এফ ইজুকালস টু এফ ইন্টিগ্রাল এফ ডিএক্স হয়, তখন বলি রিমেন ইন্টিগ্রাল। তাহলে এই দুটো যদি সমান হতে হয় তাহলে মিডিলটাকেও আমাকে সমান হতে হবে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমার কি কখন এটা পসিবল হবে, যখন আমাদের এইটা ইজুকালস টু এইটা দিচ্ছে, কারণ এইটার থেকে বড় হচ্ছে এটার থেকে ছোট হচ্ছে, সমান মানে এটা কি এই দুটো সমান দেওয়া মানে তার মানে আমাদের এইটা থেকে কি পেলাম ইন্টিগ্রাল অফ এ টু বি এফ ডিএক্স ইজুকালস টু ফাই বি মাইনাস ফাই এ। ক্লিয়ার, বোঝা গেছে? সো আই হোপ থিওরামটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর নতুন যদি এখানকার মেম্বার হয়ে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।